ভিউয়ার্স, আনাদার মাই নিউ ভিডিও। আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন যে আপনার স্টার সেটআপে পলিসি ইস্যু আসছে, কীভাবে আসছে, এটি আপনি কীভাবে রিমুভ করবেন এবং রিমুভ করে কীভাবে আপনি এরকম টাকা ইনকাম করতে পারবেন। আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। তো আশা করি আপনারা ফুল ভিডিওটি দেখবেন। ফুল ভিডিওটি যদি আপনারা দেখেন কিছু না কিছু শিখতে পারবেন, তাই আপনাদের ভালোর জন্য আপনি ফুল ভিডিওটি দেখবেন। আপনার যদি এরকম পলিসি ইস্যু আসে তাহলে পরে আপনি আসলে কীভাবে সরাবেন। নাম্বার 1 কোশ্চেন, আমি সরাবো ওই সেটআপকে আবার আমি পাবো কি না। যেমন স্টার সেটআপে আপনি এরকম পলিসি ইস্যু খাইছেন, এই ডিগ্রি আপনি ফেরত পাবেন কি না এবং এখান থেকে আপনি টাকা ইনকাম করতে পারবেন কি না, আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। তো ভাই, আপনার এই কাজটি হয়েছে একদিনে হয়নি, কিন্তু আপনি অন্যের ভিডিও ছাড়ছেন, অন্যের পোস্ট ছাড়ছেন, ফেসবুক আপনাকে নোটিফিকেশন দেওয়ার পরও আপনি ছাড়ছেন, সেটি ধরবে, এটি পলিসি ইস্যু ধরবে, এটি স্বাভাবিক। এটি আমারও আসছিল, ঠিক আছে, এটা অস্বাভাবিকের কিছুই নেই। এখন মূল পয়েন্টে আমরা আসি, এটি কি কারণে আসে, এটি এখন রিমুভ করতে কী কী লাগবে। এখান থেকে রিমুভ করবো, আমি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলবো এবং এই স্টার সেটআপ থেকে আমি টাকা ইনকাম করব। কিভাবে করব এখন আমি আপনাকে বলবো। তো আপনার যেহেতু এই কাজটি অনেক দীর্ঘ সময় ব্যাপী, আপনি মানুষের ভিডিও ছাড়ছেন, মানুষের টেক্সট ছাড়ছেন, মানুষের ফটো ছাড়ছেন এবং অন্যান্য যেগুলো কন্টেন্ট ক্রিয়েটর আছে ওদের আপনি ভিডিও পর্যন্ত পেস্ট করছেন, ঠিক আছে। তো যেহেতু আপনি পেস্ট করছেন অন্যের ভিডিও, যেমন আপনার পেজটি গ্রোথ হয়েছে ওই রকম আপনার পেজটি এখন ডাউন হবে এবং গ্রোথ করে এনেছেন আপনি। এখন ওখান থেকে তো আপনি কোনো বেনিফিট পাবেন না। বেনিফিট না পেলে আপনার পয়েন্ট 0, আপনি কিছুই ওখান থেকে করতে পারবেন না। আপনি যদি নিজের কন্টেন্ট ছাড়লেন হয়, নিজের আপনি নিজের প্রতিভায় যদি আপনি কাজ করতেন তাহলে পরে সেটি বলার বিষয় ছিল যে আমি নিজের কন্টেন্ট ছাড়ি, তা আমার পলিসি ইস্যু আসছে, কী কারণে আসছে, তাহলে পরে আপনি ভয়েস চুরি করছেন কিংবা আপনি মিউজিক ভয়েস লাগাইছেন, ঠিক আছে। আপনাদের এখন মনে প্রশ্ন থাকতে পারে আসলে এই কারণেও পলিসি ইস্যুটি আমার আসবে। পলিসি ইস্যুটি আপনি কীভাবে সরাবেন আজকের ভিডিওতে আপনি তো জানবেন, আর পাশাপাশি যেগুলো আমি এগুলো গাইড দেবো, এই গাইডগুলো যদি আপনার মেরে চলেন আপনার কখনো পলিসি ইস্যু নেক্সটে আর আসবে না। নাম্বার 1, আপনাকে যেগুলো আপনি অন্যের ভয়েসে কিংবা অন্যের টেক্সট কিংবা অন্যের ভিডিও আপনি ছাড়ছেন কিংবা আপনি মিউজিক ভিডিও ছাড়ছেন, এগুলো আপনি প্রথমে রিমুভ করবেন। রিমুভ করার পর আপনাকে ফেসবুকে আবেদন করতে হবে। আপনার যদি চান ওই রিলেটেড আমি একটা ভিডিও বানাবো, আপনি একটু কমেন্ট করবেন, ঠিক আছে। ওই রিলেটেড একটা আপনাকে ইমেইল মাধ্যমে আবেদন করতে হবে আপনার যে জায়গায় কী কারণে ইস্যুটি আসছে। ওখানে ফেসবুককে বলবেন যে আমি যেগুলো ভিডিও আমি কন্টেন্ট লাগাইছিলাম কিংবা টেক্সট ব্যবহার করেছিলাম, এগুলো ভিডিও আমি রিমুভ করছি, আমার এখন আপনি এই পলিসি ইস্যুটি তুলে নেন। তারা তুলে নেবে। নাম্বার 1 কোশ্চেন, আপনি অন্যের ভিডিও চুরি করবেন না। নাম্বার 2 কোশ্চেন, আপনি অন্যের যেগুলো টেক্সট আছে অন্যের কোনো জিনিস আপনি ব্যবহার করবেন না। নাম্বার 3, আপনাকে ফেসবুকের গাইড মেনে চলতে হবে। যদি আপনি গাইড কোথায় পাবো, কীভাবে পাবো, এরকম যদি আপনারা ভিডিও চান আমি দিতে পারি, কিন্তু কমেন্ট করে জানাতে হবে, নাহলে তো আমি বুঝতে পারবো না যে আপনার এগুলো প্রয়োজন। নাম্বার 5 হচ্ছে আপনাকে আপনার ফেস হচ্ছে না, আপনার যেহেতু আপনার ফেসকে ফেসবুকে বেশি বেশি করে দেখাইতে হবে যা আমি নিজের কন্টেন্টে কাজ করি, আগে যা করছি এখন আমি নিজের কন্টেন্টে কাজ করি, এরকম আপনাকে দেখাইতে হবে। তাহলে মানে আপনার তাড়াতাড়ি আসবে ওই সেটআপটি, আসবে তো আসবে। কিংবা আপনি যদি নিজের প্রতিভায় আরও বেশি বেশি করে কাজ করতে চান তাহলে পরে আপনি লাইভ করবেন, ঠিক আছে। লাইভ করার মাধ্যমে আপনি অনেক কিছু করতে পারবেন এবং মনিটাইজেশন তাড়াতাড়ি পেতে পারেন।